লাস্ট যে ক্যালকুলেশনটা করছিলাম সেটার মধ্যে সামান্য একটু ভুল হয়েছিল, দেখে নেবে একটু। এই যে সিগমা পোর্শনালটা 1/r² লেখা যায়, কিন্তু সেক্ষেত্রে চার্জটা কনস্ট্যান্ট থাকতে হবে। কিন্তু এখানে চার্জার দুটো বডির মধ্যে যে ডিস্ট্রিবিউট হচ্ছে সেটা লিখবো না আমরা। এই জায়গাটা লাইন এক্সট্রা লিখেছি, দেখবে একটু চেঞ্জ করে নেবে। সো r2² হবে এই জায়গাটা, কেন এই r2/r1² বসবে, আর q1/q2 একটা টার্ম আসবে, এই দুটোকে যদি ভাগ করা হয় σ1/σ2, তাহলে এই জিনিসটা আসবে। মানে যেটা দেখা যাচ্ছে যে ক্যাপাসিটেন্স ইজ প্রপোর্শনাল টু দ্য রেডিয়াস অ্যাকচুয়ালি। নেক্সট হচ্ছে যে যখন দু নম্বর কেস যেটা হচ্ছে যে যখন আমরা চার্জ ডিস্ট্রিবিউশন করছি তাদের মধ্যে না দুটো আলাদা পোটেনশিয়াল অবজেক্টের মধ্যে যখন চার্জ ডিস্ট্রিবিউশন করছি, এই যে ডিফারেন্ট পোটেনশিয়াল অবজেক্টের মধ্যে যখন আমরা চার্জ ডিস্ট্রিবিউশন করছি তখন ব্যাপারটা কীরকম। ধরলাম দুটো অবজেক্ট এ আর বি, এদের ক্যাপাসিটেন্স C1 আর C2, পোটেনশিয়াল ধরো এর V1 আর V2, হ্যাঁ বিভব আর কি এটাকে বলা হচ্ছে। এবং ধরো এদের মধ্যে আমি প্রথমে একে Q1 চার্জ দিয়েছি এ অবজেক্টকে, আর বি অবজেক্টকে ধরো Q2 চার্জ দেওয়া হয়েছে। তাহলে মানে বেসিক্যালি এ যে কন্ডাক্টরটা তার যে ফার্স্ট চার্জ ছিল সেটা Q1, দ্যাট ইজ ইকুয়াল টু C1 × V1, এটা হচ্ছে ফর্মুলা। আর যেটা বি অবজেক্ট তার যে চার্জ ছিল প্রথমে বিফোর কন্ট্যাক্ট, অ্যাকচুয়ালি মনে রাখবে বিফোর কন্ট্যাক্ট, এটা কিন্তু বিফোর কন্ট্যাক্ট, দুটো কেস কিন্তু যখন স্পর্শ করা হয়নি তখন। তো এখন দুটোর মধ্যে আধান, তাহলে টোটাল আধান করা ছিল Q = Q1 + Q2। তো টোটাল যে লিখছি আমি কিউ এর জায়গায়, এটা Q1 হবে না, কিউ হবে Q1 এর জায়গায় C1 V1, Q2 এর জায়গায় C2 V2। তাহলে এখান থেকে আবার পরবর্তী ক্ষেত্রে যখন আমি দুটোকে যখন কানেক্ট করে দিচ্ছি তখন ধরলাম যে ওদের পোটেনশিয়ালটা হয়ে গেছে ভি, কানেক্ট করার পর চার্জ ডিস্ট্রিবিউশন হয়েছে। তো চার্জ ডিস্ট্রিবিউশন হওয়ার পরেও কিন্তু একাডেমি মাথায় রাখবে যে চার্জ ডিস্ট্রিবিউশন হওয়ার পরেও কিন্তু দুটো টোটাল চার্জটা কিন্তু একই থাকবে, মানে টোটাল চার্জটা কিন্তু কিউই থাকবে। যে তার জন্যেই তখনও যদি আমি দুটো অবজেক্টের পোটেনশিয়াল ধরি, এরও ভি হয়ে গেছে এরও ভি হয়ে গেছে, তখন কী হবে, এর মধ্যে যে চার্জটা থাকবে সেটা হচ্ছে C1 × V, আর বি এর মধ্যে যে চার্জটা থাকবে সেটা হচ্ছে C2 × V। দুটো কিন্তু সমান, বেসিক্যালি ভালো করে বুঝবে এটা। বিফোর কানেকশন C1 V1 চার্জ Q1 = আর Q2 = C2 V2। আফটার কানেকশন উইথ দ্য ওয়্যার দিয়ে কানেকশন করার পরে চার্জটা প্রথমটা অবজেক্ট হবে C1 × V হবে, দ্বিতীয়টা অবজেক্ট হবে C2 × V, কারণ দুটোর পোটেনশিয়াল তখন সেম হয়, ক্যাপাসিটেন্স কিন্তু চেঞ্জ হবে না, পোটেনশিয়াল দুটো সেম হয়ে গেছে। তাহলে আমি লিখতে পারি এখান থেকে এই দুটো থেকে দেখো C1 + C2 থেকে ভিটা কমন নিলে এইটা সমান এটা লেখা যেতে পারে, ঘুরিয়ে লেখা হচ্ছে তাহলে V = হচ্ছে C1 V1 + C2 V2 / C1 + C2। দেখো V = এটাও লেখা যেতে পারে, এই যে বেসিক্যালি C1 + V1 মানে হচ্ছে Q1, আর C2 + V2 মানে হচ্ছে Q2, মানে Q1 + Q2 / C1 + C2, এবং Q1 + Q2 জায়গায় তুমি Qও লিখতে পারো। তাহলে এখন যেটা আমি দেখলাম ডিস্ট্রিবিউশনের পরে দেখে এখানে লিখেছি যে C1 V চার্জটা কিন্তু ডিস্ট্রিবিউশনের পরে, এখানে লেখা আছে বিফোর কানেকশন চার্জ আর আফটার কানেকশন চার্জ কিন্তু সেম, ঠিক আছে। তো এখন যদি আধান ডিস্ট্রিবিউশন হওয়ার পরে যে চার্জটা থাকবে এ কন্ডাক্টরটার মধ্যে সেটা হচ্ছে Q1, সেটা হচ্ছে C1 × V। C1 আর V এর মান বসিয়ে দিলাম, দেখো বি এর মধ্যে যে আধানটা থাকবে সেটা হচ্ছে Q2, ছোটো হাতে Q2 লিখছি, ঠিক আছে, সেটা হচ্ছে C2 × V। অবভিয়াসলি প্রথমে যে Q1 ছিল আর পরে যে Q2 ছিল তার দুটো কিন্তু এখন ছোটো হাতে Q1 ছোটো হাতে Q2 হচ্ছে, দুটো কিন্তু আলাদা হয়েছে। এখন একটা কনসেপ্ট মাথায় রাখতে হবে যে এদের মধ্যে কোন অবজেক্টটা চার্জ দেবে কোন অবজেক্টটা চার্জ নেবে। এটা ভেবো না যে এর মধ্যে চার্জ বেশি থাকলে ওকে চার্জ দেবে, কোনো একটা অবজেক্ট কাউকে চার্জ দেবে কি নেবে সেটা কিন্তু তার যতটা চার্জ আছে তার উপর ডিপেন্ড করে না, ইট ডিপেন্ডস অন দ্য পোটেনশিয়াল। যে অবজেক্টটার পোটেনশিয়াল বেশি সে অন্য অবজেক্টকে চার্জ দেবে যার পোটেনশিয়াল কম, মাথায় রাখবে। আমার কোনো একটা অবজেক্টের মধ্যে ধরো চার্জ বেশি আসে কিন্তু পোটেনশিয়াল কম, সে কিন্তু অন্যজনকে চার্জ না দিতেও পারে। সেই রকম বস্তুকে যার ধরো চার্জ কম আছে হচ্ছে পোটেনশিয়াল বেশি, এটা উল্টোটাই হবে, চার্জ কম থাকলেও যদি পোটেনশিয়াল বেশি থাকে সেই কিন্তু দেবে। সেখানে ধরলাম যে V1টা V2 থেকে বেশি, এখানে আমি ধরেছি যে V1টা V2 থেকে বেশি, তার মানে এ বিকে চার্জ দেবে। তো সাপোজ এ কতটা চার্জ দেবে বিকে, লিখেছি দেখো এ কর্তৃক বর্জিত আধান মানে চার্জ রিলিজড বাই এ, সেটা হচ্ছে Q1 মাথায় রাখবে। বিফোর কানেকশন তার দিয়ে কানেকশন করার আগে এর মধ্যে চার্জ ছিল Q1, বড় হাতের Q1। এখন আফটার কানেকশন চার্জ আছে ছোটো হাতের Q1, তাহলে কতটা দিয়েছে Q1 - Q1 বসিয়ে দিলাম C1 V1 মাইনাস এইটা জাস্ট ভ্যালুটা। এখানে C1 + C2টা লসও করলে
এখানে তোমার ক্যালকুলেশনগুলো আসে C1 স্কোয়ার V1, C1 C2 V1, C1 স্কোয়ার V1 এটা আসে। এখান থেকে C1 স্কোয়ার ওইটা জিনিসটা টার্ম কেটে যায় একটা টার্ম, তাহলে থাকে C1 C2 ইন্টু V1 মাইনাস V2 বাই C1 প্লাস C2। এটা কিন্তু Q1 ড্যাশ মানে কি চার্জ রিলিজড বাই দ্য এ। এরপরে যদি আমি চার্জ অ্যাবজর্ব বাই দ্য বি ভাবি, বি কতটা চার্জ নিয়েছে, সেটা অবভিয়াসলি তাহলে যেটা হওয়া উচিত সেটা হচ্ছে যে এখন আগে ওর মধ্যে কিউ ছিল, বড় হাতের কিউ টু ছিল, এখন কতটা আছে, ছোট হাতের কিউ টু আছে। তো এই জিনিসটা মাথায় রাখবে। এক্ষেত্রে কিউ টু ড্যাশটা কিন্তু ছোট হাতের কিউ টু মাইনাস বড় হাতের কিউ টু হবে, মানে এখন কিন্তু চার্জটা বেড়েছে, তার জন্যে যেটা আগে ছিল সেটা কিন্তু এখানে বিয়োগ হচ্ছে। এর কেসটা কি করলাম, যেটা আগে ছিল সেটা বেশি ছিল, এখানে পরের কেসটাকে বিয়োগ করলাম। এর ক্ষেত্রে কিন্তু উল্টো হয়েছে, কারণ ও দিয়েছে, এ দিয়েছে বলে বি কিন্তু নিয়েছে। তারপরে এখানে স্মল কিউ টু বাই মাইনাস অ্যাকচুয়ালি মানে বড় হাতের কিউ টু কিন্তু এখানে আমি করেছি। তুমি দেখো এটার ক্যালকুলেশন করলে দেখবে এর ভ্যালুটা কিন্তু C1 C2 ইন্টু V1 মাইনাস V2 বাই C1 প্লাস C2 আসছে। তার কারণ হচ্ছে আমি যদি সাইডটা করে দেখাই, এখানে তুমি ক্যালকুলেশনটা করে নিতে পারো একটু। এখানে ক্যালকুলেশনটা এরকম যদি হয় যে কিউ টু ড্যাশ যেটাকে বলছি আমি, সেটা হচ্ছে কিউ টু মাইনাস কিউ টু, এটা লিখে নিতে পারো। আমি এখানে লিখিনি, ডাইরেক্ট করেছি জিনিসটা। তো কিউ টুর মান তোমার আমার কথা ছিল না C2 ইন্টু ভি, আর এটা হচ্ছে C2 V2। এখন C2 ইন্টু ভি মানে C2 ইন্টু C1 V1 প্লাস C2 V2 ডিভাইড বাই C1 প্লাস C2। এই যে ভ্যালুটা লিখলাম এটা কিন্তু ভি এর ভ্যালু মাইনাস C2 ইন্টু V2। এবার এখান থেকে তুমি যদি C1 প্লাস C2টাকে এলসিএম করো, তাহলে এখান থেকে থাকছে C1 C2 V1 প্লাস C2 স্কোয়ার V2, আর এখান থেকে যদি গুণ করা হচ্ছে তাহলে C1 C2 V2, আর এটা হচ্ছে যে মাইনাস C2 স্কোয়ার V2। তাহলে অবভিয়াসলি এখানে C2 স্কোয়ার V2 আর C2 স্কোয়ার V2টা কেটে যাচ্ছে, তাহলে এখানে থাকছে C1 C2 V1 মাইনাস V2 ডিভাইড বাই C1 প্লাস C2, দ্যাট ইজ হচ্ছে Q2 ড্যাশ, মানে ইট ইজ দ্য চার্জ রিলিজড বাই বি। এটা হচ্ছে কিন্তু চার্জ অবজর্ব, এটা হচ্ছে অ্যাবজর্ব বাই বি। এই চার্জটা বি কিন্তু নিল। তাহলে যেটা দেখলাম দুটো ভ্যালু কিন্তু একই, মানে এই ভ্যালুটা যেটা পেলাম আর কি ক্যালকুলেশন করে দেখালাম, তোমার এ যে চার্জটা দিয়েছে আর বি যে চার্জটা পেলো দুটো কিন্তু সমান। তাহলে এখানে এ যতটা চার্জ পেলো, বি যতটা চার্জ নিল, দুটো কিন্তু বেসিক্যালি সমান হলো। এটা অবভিয়াসলি হওয়া উচিত যে চার্জটা তো কোথাও নষ্ট হবে না, এখানে এই যতটা চার্জ দেবে বি ততটা চার্জই নেবে। এবারে একটা যে কনসেপ্ট এখানে দেওয়ার চেষ্টা করব সেটা হচ্ছে যে একটা ক্যালকুলেশন, যে এই যে চার্জের ডিস্ট্রিবিউশন হলো তার ফলে এনার্জির কতটা লস হলো। বিফোর ডিস্ট্রিবিউশন প্রথম অবজেক্টটাই এনার্জি ছিল হাফ C1 V1 স্কোয়ার। এটার ক্যালকুলেশন আমি করছি, তোমাদের দেখাচ্ছি এখনই, যে কোনো একটা অবজেক্টের মধ্যে যে পোটেনশিয়াল এনার্জিটা স্টোর থাকে কোনো একটা ক্যাপাসিটারের মধ্যে বা ইন্ডাক্টরের মধ্যে বা কন্ডাক্টরের মধ্যে, ইন্ডাক্টর নয় কন্ডাক্টরের মধ্যে, সেটা যে হাফ CV স্কোয়ার। তাহলে প্রথম অবজেক্টটাই চার্জ ছিল এটা, 2 নম্বর অবজেক্টটাই চার্জ ছিল এইটা। তাহলে দুটোকে যখন মেশানো হলো একটা তার দিয়ে কানেকশন করা হলো, তখন যে চার্জটা হলো সেটা হচ্ছে হাফ CV স্কোয়ার। এখন এই জিনিসটা মাথায় রাখবে, দুটোকে যখন আমি তার দিয়ে যোগ করবো তাদের কিন্তু ক্যাপাসিটেন্সটা কিন্তু এখন হয়ে যাবে দুটো মিলিয়ে C1 প্লাস C2। একজনের C1 অন্যজন C2, দুটোকে তার দিয়ে যোগ করলে ক্যাপাসিটেন্স কিন্তু C1 প্লাস C2 হয়ে যায়। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি হাফ C1 V1 স্কোয়ার ক্যালকুলেশন করলাম, ভি এর জায়গায় যদি মানটা বসাই, আমি ক্যালকুলেশনটা দেওয়া আছে, দেখো বইও করে দেওয়া আছে সুন্দরভাবে ক্যালকুলেশনটা, অসুবিধা নেই। সেক্ষেত্রে তুমি ক্যালকুলেশনটা করার পর দেখতে হবে এখানে C1 V1 স্কোয়ার ক্যালকুলেশনে ঠান্ডা মাথায় দেখবে এই এখান থেকে যদি C1 যে রয়েছে C1 স্কোয়ার V1 স্কোয়ার টার্মগুলো কিছু দূরে কেটে যাবে, যে যেগুলো C1 C2 টার্ম আছে সেই টার্মগুলো কিন্তু থাকবে। তাহলে এটা C1 C2 টার্ম আছে, এটা C1 C2 টার্ম আছে, এটা C1 C2 টার্ম আছে, দুটো থেকে একটা থেকে আসছে V1 স্কোয়ার প্লাস V2 স্কোয়ার মাইনাস 2 V1 V2 ব্র্যাকেটের মধ্যে থেকে যাবে, তাহলে সেটা হবে V1 মাইনাস V2 হোল স্কোয়ার। এটা কিন্তু শক্তি ক্ষয়, এবং অবভিয়াসলি V1 যদি V2-র সঙ্গে ইকুয়াল নয় তার জন্য এটা কিন্তু এর একটা ভ্যালু আছে, সেটা নেগেটিভই হোক বা পজিটিভই হোক, তার হোল স্কোয়ার যদি এটা পজিটিভ হবে মানে এটা গ্রেটার দেন 0, যেহেতু V1 নট ইজ ইকুয়াল টু V2। V1 আর V2 সমান হলে তো যেটা প্রথম কেসে দেখেছিলাম সেটাতে কোনো চার্জ এনার্জি লস হবে না। নেক্সট যেটা আমি এই যে ফর্মুলাটা বললাম হাফ CV স্কোয়ার, কোনো একটা কন্ডাক্টরের মধ্যে কোনো একটা ক্যাপাসিটারের মধ্যে
কোনো একটা ক্যাপাসিটির মধ্যে কতটা এনার্জি স্টোর থাকে সেটা একটা ফর্মুলা ছোট্ট করে দেখো, সোজা ব্যাপারটা খুবই। সেটা হচ্ছে এরকম যে কোনো একটা অবজেক্টকে তো যদি চার্জ দিচ্ছি, মনে করো কিউ অ্যামাউন্টের চার্জ আমি দিচ্ছি, এই অবজেক্টে কিউ অ্যামাউন্টের চার্জ আমি দিতে চাইছি, তো এই চার্জটা দিতে তো মানে একবারে কিউ চার্জ দিয়ে দেওয়া যাবে না। এই অবজেক্টটার একটা ক্যাপাসিটেন্স আছে সি ধরো, তো আমি চার্জ দিচ্ছি ধরো কিউ, আলটিমেটলি আমাকে ক্যাপিটাল কিউ চার্জ দিচ্ছি, তাহলে ধরো ভোল্টেজ দাঁড়িয়েছে ক্যাপিটাল ভি। তাহলে এখন এটার ক্যালকুলেশনটা কী করে করবো, তো ধরে নিলাম যে যে কোনো মুহূর্তে যে কোনো মুহূর্তে ধারকটির আধান হচ্ছে স্মল কিউ, মানে অ্যাট এনি টাইম এর মধ্যে আধান হচ্ছে স্মল কিউ ইজ ইকাল টু সি ইন্টু স্মল ভি, মানে যে সময় আধান কিন্তু ছোটো হাতের কিউ, সেই সময় কিন্তু ভোল্টেজটা কিন্তু বড় হাতের ভি হবে না, সেই সময় ভোল্টেজটা কিন্তু ছোটো হাতের ভি হবে। কারণ আমি একটু আগেই বলেছি যে চার্জ যত বেশি বাড়বে কোনো একটা অবজেক্ট তত তার ভোল্টেজটা কিন্তু বাড়বে। তাহলে যখন ছোটো অ্যামাউন্টের কিউ এর চার্জ এটা দেওয়া হয়েছে, ছোটো হাতের কিউ লিখেছি সেটাকে, সেই তখন ভোল্টেজটাও ধরলাম ছোটো হাতের ভি আছে, সেই মুহূর্তে ভোল্টেজটা। এখন এই টাইমে যদি এই ধারকটাকে আরেকটু সামান্য ডিকিউ অ্যামাউন্টের আধান আমি দিতে চাই বা চার্জ দিতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাকে একটা ওয়ার্ক ডান করতে হবে। কী ওয়ার্ক ডান করতে হবে না, ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু হচ্ছে পোটেনশিয়াল, সেই সময় অবজেক্টের পোটেনশিয়াল কত, ইন্টু তার মধ্যে কতটা একটু ছোটাদের ভিউ, কতটা চার্জ আমি দিচ্ছি। ছোটাদের ভি ইজ ইকুয়াল কিউ ইজ ইকুয়াল টু, এখান থেকে দেখো তুমি লিখতে পারো যে কিউ ইজ ইকুয়াল টু কিন্তু এই ভি ইজ ইকুয়াল টু এখান থেকে সেটা হচ্ছে কিন্তু কিউ বাই সি। হ্যাঁ, এই ফর্মটা এখানে বসালাম কিউ বাই সি ইন্টু ডি কিউ। তাহলে আমার টোটাল কতটা চার্জ মানে ওয়ার্ক ডান করতে হবে, সেটা হচ্ছে যে টোটাল তো আমি চার্জটা তো ডি কিউ অ্যামাউন্ট দিচ্ছি না বা ছোটো থেকে অ্যামাউন্ট দিচ্ছি না, চার্জ আমাকে দিতে হচ্ছে 0 থেকে ক্যাপিটাল কিউ পর্যন্ত, তার জন্য ইন্টিগ্রেশন করতে হচ্ছে। যেখানে কিউ বাই সি ইন্টু ডি কিউ যদি ইন্টিগ্রেশন করা হয়, এই 1/c বাইরে বেরিয়ে যায় কনস্ট্যান্ট, কিউ এর ইন্টিগ্রেশন তোমরা আগে শিখেছো কিউ স্কোয়ার বাই 2 হয়, যদি রেঞ্জ বসায় ক্যাপিটাল কিউ স্কোয়ার বাই 2, সেটাই হচ্ছে কিন্তু সঞ্চিত স্মৃতিশক্তি, যেটাকে বলা হচ্ছে কিউ স্কোয়ার বাই 2c গুণ করলে। তাহলে এই সঞ্চিত স্মৃতিশক্তি রাশিমালা যেটা ইউ দিয়ে প্রকাশ করা হয়, কিউ এর জায়গায় যদি সিভি বসানো হয়, কিউ ইজ ইকুয়াল টু সিভি আমরা জানি, সি স্কোয়ার ভি স্কোয়ার বাই 2c বসালে ক্যালকুলেশন করলে একটা সি কেটে যায়, তাহলে হাফ সিভি স্কোয়ার, মানে ইউ ইজ ইকুয়াল টু আসে হাফ সি ইন্টু ভি স্কোয়ার। এটা যে কোনো একটা অবজেক্টের মধ্যে যে এনার্জিটা স্টোর রইল, এখানে কিন্তু ভিটাকে আর ছোটো হাতে লেখার দরকার নেই, তার কারণ হচ্ছে এখানে চার্জটা আমি ক্যাপিটাল কিউ ধরে নিয়েছি।